আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা শুনছেন সকলকে শরৎকালের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করতে যাচ্ছি। আমাদের অনলাইন ক্লাস বেশ আগে থেকেই শুরু হয়েছে, তবে আমাদের সরকারি নির্দেশনা মোতাবেক প্রথম বর্ষের ক্লাস এই মাসেরই গত 4 তারিখ থেকে শুরু হয়েছে। সকলকে অর্থনীতির ক্লাসে শিক্ষার্থী যে যেখানে আছো সকলকে ক্লাসে মনোযোগী হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়ে আমি কথা শুরু করতে যাচ্ছি। অর্থনীতি ক্লাসে অবশ্যই আমি সবসময়ই মনোযোগের কথা বলে থাকি। মনোযোগী হতে হবে, মনোযোগী থাকলেই ক্লাস বোঝা সম্ভব, ভালো লাগবে। আর মনোযোগী না থাকলে কিন্তু ভালো লাগবে না। এই কথা বলেই, এই আহ্বান রেখেই আমি আমার আজকের নির্ধারিত আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকে আমি দুটি বিষয় সম্পর্কে কথা বলবো। দুটি বিষয়ে কথা বলবো। প্রথম হলো আমাদের সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়, যাকে ইংরেজিতে বলা হয় অপরচুনিটি কস্ট। সুযোগ ব্যয়, অপরচুনিটি কস্ট। এরপরে আমি অন্য একটি আলোচনা করব। তাহলে প্রথমে হলো আমাদের সুযোগ ব্যয়। তোমাদের মনে থাকার কথা, গত ক্লাসে আমি আলোচনা করেছি যে আমাদের অর্থনীতিতে আমাদের অভাবের কোনো শেষ নেই। অভাব হলো আমাদের অসীম, আর সেই অভাব পূরণ করার মতো, অভাব পূরণ উপযোগী সম্পদ হলো আমাদের সীমিত। আমাদের সম্পদ যদি সীমিত না হতো, দুষ্প্রাপ্য না হতো, আমি দুষ্প্রাপ্যের কথা বলছি, মানে সম্পদের প্রাপ্যতা যদি অপ্রতুল হয়, তাহলে সেটাকে আমরা বলবো অর্থনীতির ভাষায় দুষ্প্রাপ্যতা, স্ক্যারসিটি। তো এই যে যদি সম্পদের দুষ্প্রাপ্যতা না থাকতো তাহলে কোনো কথাই ছিল না, কোনো সমস্যাই হতো না। কিন্তু আমাদের যেহেতু অসীম অভাব এবং সম্পদ সীমিত, সেই কারণে আমাদের অর্থনীতির ক্ষেত্রে 3টি মৌলিক সমস্যা আছে। সেই 3টি মৌলিক সমস্যাও আমি গত ক্লাসে আলোচনা করেছি। যে প্রথমত 1 নম্বরে হলো হাউ টু প্রডিউস, হোয়াট টু প্রডিউস। প্রথমত হলো হোয়াট টু প্রডিউস, তারপরে হলো হাউ টু প্রডিউস, তারপরে হলো ফর হুম টু প্রডিউস। এই 3টি পয়েন্টে আমরা আলোচনা করেছি। যা হোক, তাহলে আজকে হলো আমাদের সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়, আমাদের অভাব হলো অসীম। একটি অভাব পূরণ করার সাথে সাথে দেখা যায় যে আমাদের সামনে অন্য অনেকগুলি অভাব এসে দাঁড়ায়, হাজির হয়। তাহলে এই অভাবের গুরুত্ব বিবেচনা করতে হবে। গুরুত্ব বিবেচনা করে তারপরে আমাদেরকে নির্বাচন করতে হবে, চয়েস করতে হবে। এই নির্বাচন, অর্থনীতির নির্বাচন, এটা সাধারণ কোনো নির্বাচন নয়। সেটা হলো আমাদের সামনে যে প্রয়োজনগুলি আসবে, যে অভাবগুলি আসবে, তার মধ্যে গুরুত্ব বিবেচনা করে আমাদেরকে চয়েস করতে হবে, নির্বাচন করতে হবে যে কোন সমস্যাটি আমরা আগে পূরণ করব। তাহলে আমরা আমাদের মানুষের সবগুলি অভাব একসাথে পূরণ করা সম্ভব নয়, একসাথে পূরণ করা সম্ভব নয়। সেক্ষেত্রে উৎপাদনকারীকে চয়েস করতে হবে, নির্বাচন করতে হবে। একটি দ্রব্যের সুযোগ ব্যয়, সুযোগ ব্যয়ের সংজ্ঞা: একটি দ্রব্যের অতিরিক্ত 1 একক উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেওয়ার পরিমাণ হলো সুযোগ ব্যয়। তাহলে যেহেতু আমরা বলতেছি যে সবগুলি অভাব একসাথে পূরণ করা সম্ভব নয়, সবকিছু আমাদের একসাথে উৎপাদন করা সম্ভব নয়। একটি কিছু উৎপাদন করতে গেলে, অতিরিক্ত 1 একক উৎপাদন করতে গেলে, তার জন্য অন্যটির, অপর দ্রব্যের যে পরিমাণ উৎপাদন ছেড়ে দিতে হয় বা ছেড়ে দেওয়ার পরিমাণ হলো সুযোগ ব্যয়। অর্থাৎ ত্যাগকৃত সুযোগই হলো সুযোগ ব্যয়। ত্যাগকৃত সুযোগই হলো সুযোগ ব্যয়। কিরকম? যেমন একটা উদাহরণের মাধ্যমে আমরা এই সংজ্ঞাটা পরিষ্কার করতে পারি। উদাহরণটা হলো এরকম যে, ধরে নেই আমাদের 1 খণ্ড জমি আছে বা 1 একর জমি আছে। সেই 1 একর জমিতে আমরা যদি ধান উৎপাদন করি, তাহলে ধান উৎপাদন করা যায়, ধান উৎপাদন হয় 40 মণ। আর যদি সেক্ষেত্রে
সেই জমিতে পাট উৎপাদন করা হয়, তাহলে পাট উৎপাদন হয় 30 মণ। ধান আর পাট কিন্তু একসাথে উৎপাদন করা আমাদের সম্ভব নয়। যদি আমরা ধান উৎপাদন করি তাহলে পাট উৎপাদনকে ছেড়ে দিতে হবে, আর যদি পাট উৎপাদন করি তাহলে ধান উৎপাদনকে আমাদের ছেড়ে দিতে হবে। এই যে একটি উৎপাদন করতে গেলে অন্যটির উৎপাদনের সুযোগ ছেড়ে দিতে হয়, এটাই হলো অর্থনীতির পরিভাষায় সুযোগ ব্যয়। যেমন আমাদের যে ধান উৎপাদন হলো 40 মণ, এই 40 মণ ধান উৎপাদন করতে গেলে আমাদেরকে পাট উৎপাদনের যে সুযোগ আছে 30 মণ, সেই পাট উৎপাদনের সুযোগকে ছেড়ে দিতে হবে, ত্যাগ করতে হবে। তাহলে 40 মণ ধানের সুযোগ ব্যয় হবে সেক্ষেত্রে 30 মণ পাট। আর যদি আমরা 30 মণ পাট উৎপাদন করতে যাই তাহলে আমাদের ধান উৎপাদন ছেড়ে দিতে হবে 40 মণ। তাহলে এক্ষেত্রে 30 মণ পাট উৎপাদনের সুযোগ ব্যয় হলো আমার 40 মণ ধান। এইভাবে আমরা বলতে পারি যে ত্যাগকৃত যে সুযোগ, সেই ত্যাগকৃত সুযোগই হলো আমার সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় যাকে ইংরেজিতে বলা হয় অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট। এখন এই বিষয়টিকে আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। চিত্রে OX, চিত্রে OX হলো আমাদের ভূমি অক্ষ। OX ভূমি অক্ষে আমরা X দ্রব্যের উৎপাদনকে পরিমাপ করতেছি। OX ভূমি অক্ষে X দ্রব্যের উৎপাদনকে পরিমাপ করা হচ্ছে। আর OY হলো লম্ব অক্ষ। লম্ব অক্ষে Y দ্রব্যের উৎপাদনকে পরিমাপ করা হচ্ছে। এক্ষেত্রে AST বা B, সংক্ষেপে আমরা বলতে পারি AB। এই যে AB রেখা, এই রেখাটির নাম হলো উৎপাদন সম্ভাবনা রেখা। AB হলো আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। আমাদের সমস্ত সম্পদ দিয়ে, আমাদের যে বিরাজমান প্রযুক্তি আছে বা যে সম্পদ আছে, সেই সমস্ত সম্পদ দিয়ে যদি আমরা উৎপাদন করি শুধুমাত্র X দ্রব্য, তাহলে উৎপাদন করা সম্ভব হবে OB। আর সমস্ত সম্পদ দ্বারা যদি আমরা Y দ্রব্য উৎপাদন করি তাহলে উৎপাদন করা সম্ভব OA পরিমাণ। উৎপাদক প্রথমে যদি এস বিন্দুতে প্রাথমিক অবস্থায় যদি উৎপাদন কাজ পরিচালনা করে, তাহলে সেক্ষেত্রে উৎপাদনের পরিমাণ হবে, X দ্রব্যের উৎপাদন পরিমাণ হবে OX1। আর যদি Y দ্রব্যের উৎপাদন সেখানে হবে OY1। যদি উৎপাদনকারী বা উৎপাদক S দ্রব্যের চেয়ে T দ্রব্য উৎপাদন প্রয়োজনীয় মনে করে, অধিক প্রয়োজন মনে করে, অর্থাৎ X দ্রব্যের উৎপাদন যদি বাড়াতে চায় উৎপাদনকারী, তাহলে T বিন্দুর সাপেক্ষে X দ্রব্যের উৎপাদন হবে OX2। X দ্রব্যের উৎপাদন হবে বেড়ে OX1 থেকে বেড়ে OX2। আর তাহলে X দ্রব্যের বৃদ্ধি বা পরিবর্তন হলো ডেল X। ডেল দ্বারা পরিবর্তন বোঝানো হয়। X দ্রব্যের উৎপাদন বাড়ানোর সাপেক্ষে আমাদের Y দ্রব্যের উৎপাদন কমে Y1 থেকে কমে হবে Y2। সেক্ষেত্রে Y দ্রব্যের হ্রাস পাওয়ার পরিমাণ হলো ডেল Y, বা কমার পরিমাণ হলো ডেল Y। X দ্রব্যের উৎপাদন এই পরিমাণ বাড়াতে হলে আমাদের Y দ্রব্যের উৎপাদন এই পরিমাণ কমে যায়। এই যে X দ্রব্যের উৎপাদন এইটুকু পরিমাণ বাড়ানোর জন্য যে পরিমাণ Y1 Y2 পরিমাণ Y দ্রব্য ছেড়ে দিতে হয়, তাহলে এখানেই হলো আমার X1 X2, এই দ্রব্যটুকু বাড়ানোর জন্য এর অপরচুনিটি কস্ট হবে আমার Y1 Y2।
এই যে এক দ্রব্যের উৎপাদন বাড়ানোর জন্য ওয়াই দ্রব্যের উৎপাদন এতটুকু পরিমাণ কমে যাচ্ছে, তাহলে এক দ্রব্যের এই অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় হলো আমার এই ওয়াই দ্রব্যের Y1 Y2। এই হলো আপাতত সুযোগ ব্যয় সম্পর্কে কথা। এবার আমরা বলতে চাই আমাদের আজকের উৎপাদন সম্ভাবনা রেখা, যাকে ইংরেজিতে বলা হয় প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, সংক্ষেপে পিপিসি। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, সংক্ষেপে পিপিসি, উৎপাদন সম্ভাবনা রেখা। ইতিপূর্বে আমরা একটি উৎপাদন সম্ভাবনা রেখা দেখে এসেছি। এবার উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ সর্বোচ্চ সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করে। সর্বোচ্চ উৎপাদন আমরা পেতে চাই, সর্বোচ্চ কল্যাণ পেতে চাই, সমাজের কল্যাণকে আমরা সর্বোচ্চ করতে চাই আমাদের এই সীমিত সম্পদের মাধ্যমে। অথচ আমাদের অভাব হলো অসীম, অভাব বা চাহিদা হলো অসীম। এই অসীম অভাবগুলি আমরা এই সীমিত সম্পদের মাধ্যমে অভাবগুলিকে পূরণ করতে চাই এবং সর্বোচ্চ কল্যাণ সাধন করতে চাই সমাজের, রাষ্ট্রের। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ সর্বোচ্চ সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। এক্ষেত্রে যে সূচিটা আমরা একটু লক্ষ্য করতে পারি। সূচির মাধ্যমে আমরা এটা ধারণাটা পরিষ্কার করতে পারি, ব্যাখ্যা করতে পারি। সূচি সম্ভাবনা এ সংমিশ্রণ বি সি ডি ই, এগুলি হলো সংমিশ্রণ। আচ্ছা, এক দ্রব্য হলো আমাদের যখন শূন্য, এ সংমিশ্রণে এক দ্রব্যের উৎপাদন হলো 0, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন হলো 50। আচ্ছা, এবার যখন এক্স দ্রব্য 0, তখন ওয়াই দ্রব্য হলো আমার 150। বি সংমিশ্রণে আমার এক্স দ্রব্য হলো 50, ওয়াই দ্রব্য হলো 135। সি সংমিশ্রণে এক্স দ্রব্য 100, ওয়াই দ্রব্য 100। ডি সংমিশ্রণে এক্স দ্রব্য আমার 135, ওয়াই দ্রব্য 50। এবার ই সংমিশ্রণে এক দ্রব্য 150, ওয়াই দ্রব্য 0। লক্ষ্য করা যায় যে আমাদের এক দ্রব্যের উৎপাদন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, ফলশ্রুতিতে ওয়াই দ্রব্যের উৎপাদন কমতেছে। এক্স দ্রব্যের উৎপাদন যতই বাড়ানো হচ্ছে, ওয়াই দ্রব্যের উৎপাদন ততই ছেড়ে দিতে হচ্ছে। এইভাবে আমরা অর্থনীতিতে একটি দ্রব্যের উৎপাদন বাড়াতে গেলে আমাদের অপরটির উৎপাদনকে ছেড়ে দিতে হয়। আর একটু আগেও আমরা শিখেছি এই ছেড়ে দেওয়া, এই যে ত্যাগকৃত সুযোগ, এই ত্যাগকৃত সুযোগই হলো সুযোগ ব্যয়। আচ্ছা, এবার আমরা একটি চিত্রের মাধ্যমে আমাদের এই ধারণাটিকে ব্যাখ্যা করতে পারি। চিত্রের মাধ্যমে চিত্রে ভূমি অক্ষ ওএক্স, ভূমি অক্ষে আমাদের এক দ্রব্যের উৎপাদন এবং লম্ব অক্ষ ইংরেজিতে যাকে বলা হয় ভার্টিক্যাল অ্যাক্সিস, লম্ব অক্ষে আমরা ওয়াই দ্রব্যের উৎপাদনকে পরিমাপ করতেছি। এখন যদি সমস্ত সম্পদ দ্বারা এক দ্রব্য উৎপাদন করা হয়, তাহলে উৎপাদন হবে 150 একক। সেক্ষেত্রে ওয়াই দ্রব্যের উৎপাদন থাকবে 0।
আর যদি সমস্ত সম্পদ দ্বারা ওয়াই দ্রব্য উৎপাদন করা হয় তাহলে উৎপাদনের পরিমাণ হবে 150, ওয়াই দ্রব্যের উৎপাদন পরিমাণ হবে 150, সেক্ষেত্রে এক্স দ্রব্যের উৎপাদন হবে 0। তা আমরা দুটি দ্রব্য উৎপাদন করতে চাই, সেক্ষেত্রে ধরে নিই আমরা যদি বি বিন্দুতে উৎপাদন হয় তাহলে এক্স দ্রব্যের উৎপাদন হবে 50 একক এবং ওয়াই দ্রব্যের উৎপাদন হবে 35 একক, 135 একক। আচ্ছা, এখন যদি এক দ্রব্যের উৎপাদন বাড়িয়ে 50 থেকে 100 করা হয় তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন 135 থেকে কমে হবে 100 এবং এক্স দ্রব্যের উৎপাদন যদি আরো বাড়িয়ে 135 করা হয় তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন 100 থেকে কমে হবে 50। এইভাবে চিত্রে আমরা লক্ষ্য করতে পারি প্রত্যেকটি পয়েন্টে যে এক্স দ্রব্যের উৎপাদন যদি আমরা বাড়াইতে থাকি তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন আমাদেরকে কমাইতে হবে, ছেড়ে দিতে হবে। এখন এই যে বিন্দুগুলি আমরা পেলাম, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু এবং ই বিন্দু, এই বিন্দুগুলি যোগ করে যে রেখাটি পাওয়া গেল সেই রেখাটির নাম অর্থনীতির পরিভাষায় উৎপাদন সম্ভাবনা রেখা, যাকে ইংরেজিতে বলা হয় প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, সংক্ষেপে বলা হয় পিপিসি। আচ্ছা, তাহলে এখানে চিত্রে আমরা আরো একটু লক্ষ্য করতে পারি, এই যে একটা পয়েন্ট এফ বিন্দু, এই পয়েন্ট হলো সীমারেখার বাইরে। এই পয়েন্ট এফ বিন্দু এটি হলো সীমারেখার বাইরে, অর্থাৎ আমাদের যে সীমিত সম্পদ আছে সেই সীমিত সম্পদ দিয়ে, সেই বিরাজিত সম্পদ দিয়ে, বিরাজিত প্রযুক্তি দিয়ে আমরা উৎপাদনকারী এফ বিন্দুতে উৎপাদন কাজ পরিচালনা করা সম্ভব নয়। আর এই যে একটা বিন্দু জি বিন্দু, এই জি বিন্দুতে উৎপাদনকারী উৎপাদন করতে পারে কিন্তু করবে না। কেন করবে না? কারণ হলো জি বিন্দুতে থাকবে আমাদের অপূর্ণ নিয়োগ। যে সম্পদ থাকবে সেই সম্পদের অপূর্ণ নিয়োগ হবে জি বিন্দুতে, অর্থাৎ দক্ষ ব্যবহার সম্ভব হবে না। যেহেতু দক্ষ ব্যবহার সম্ভব নয়, দক্ষ ব্যবহার হচ্ছে না সম্পদের, অদক্ষ বিন্দু জি বিন্দু, সেই জন্য জি বিন্দুতে উৎপাদনকারী উৎপাদন করবে না। উৎপাদনকারী উৎপাদন করার সিদ্ধান্ত নিবে এই রেখা বরাবরে, উৎপাদন সম্ভাবনা রেখা বরাবরে। সেখানে সর্বোচ্চ দক্ষতার সাথে সর্বোচ্চ উৎপাদন করা সম্ভব। আজকে আর আলোচনা বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমাদের অধ্যক্ষ স্যার যে সুন্দর আয়োজন ব্যবস্থা করেছেন, অধ্যক্ষ স্যার সহ এবং আমাদের কারিগরি সহযোগিতায় আজকে আছেন আমাদের রাষ্ট্রবিজ্ঞানের আমিনুল ইসলাম সাহেব, আমিনুল ইসলাম স্যার, ওনাকে ধন্যবাদ জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।